আসলে আমাদের মুসলিম ধর্মে একটা কথা আমি শুনে আসছি, জামাত। জামাত অর্থ একত্রিত হওয়া। সমাজের মানুষ একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিশিয়ে নামাজ পড়া, একে বলে জামাত। অতএব কাঁধে কাঁধ মিশিয়ে আপনার ডানি বাঁয়ে কে নামাজ পড়ছে, এই দুটো মানুষের আপনার দায়িত্ব। পাশে আবার যে আছে তার আবার পরস্পর দুটো মানুষের দায়িত্ব। এই দুটো মানুষ আপনার পাশে যখন জামাতের সাথে নামাজ পড়বে, তাদের সাথে হ্যান্ডশেক করবেন, তারপরে তাদের সাথে তাদের সুখ দুঃখ শুনবেন। যদি ধনী হয় তাহলে তো কোনো ব্যাপার নেই, আপনার কোনো শোনার দরকার, আপনি তো তার চেনেনই। যদি আপনার থেকে নর্মাল মানুষ হয়, আপনার থেকে যদি নর্মাল হয়, তার কাছ থেকে আপনার অবশ্যই জানতে হবে, ভাই আপনার কী অবস্থা, কেমন আছেন, বাড়ির ছেলে মেয়ে কেমন আছে, চলাচল কী অবস্থা, খাওয়া দাওয়ার কী অবস্থা হয় কি না, এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এইভাবেই জামাতটা সৃষ্টি হয়েছে এবং পরস্পরের সাথে মিল, পরস্পরের সাথে কথাবার্তা মত বিনিময়ের মাধ্যমেই যাতে হয়, যাতে করা যায়, এই কারণেই জামাত বলা হয়। এই জামাতটা এমনি এমনি হয়নি। আমি জামাতে গেলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে চলে আসলাম, এটা জামাত এইটা না। পরস্পর সকলের খোঁজ খবর রাখতে হবে। এই নামাজ আপনি যার সাথে পড়ছেন, সে হয়তো আপনার পাশে যে পড়ছে, সে হয়তো 2 দিন না খেয়ে আছে। অতএব আপনার ওই খোঁজ খবর নিতে হবে। তার দুঃখ, আপনার দুঃখ তার সাথে বলতে হবে। পরস্পর আর কি মত বিনিময়। এই মত বিনিময় আমরা কয়জনা করি? আমরা কেউ করি না। আমরা অনেকেই জানি জামাতে নামাজ পড়লে অনেক সওয়াব হবে, অনেক হবে, সেটা সকলেই জানে। কিন্তু একজনের যে খোঁজ খবর রাখতে হবে, এটা অনেকেই জানে না। তবে যদি আমি ভুল বলে থাকি, আমার ক্ষমা করে দেবেন। ওকে। জামাতে নামাজ পড়ার হচ্ছে অবশ্যই সকলের খোঁজ খবর রাখা। আপনি যদি খোঁজ খবর না রাখেন তাহলে তো হবে না, অবশ্যই খোঁজ খবর রাখতে হয়। এই কারণে জামাত বলা হয়। একজন অনেক গরিব মানুষ 1 দিন না খেয়ে আছে, অনেক লোক টাকার সমস্যায় হাট বাজার করতে পারছে না, অনেক লোক অসুস্থ আছে, আপনি ধনী মানুষ, তার পাশে বসে নামাজ পড়ছেন, আপনি উঠে চলে আসলেন, তার সাথে কথা বললেন না, এটা ঠিক না। এটা ইসলাম ধর্মের নিয়ম না, রীতি না। ইসলাম ধর্মের রীতি, জামাতে যখনই আপনি নামাজ পড়বেন, পরস্পর সকলের খোঁজখবর রাখা, পরস্পর সকলেই খোঁজখবর রাখবে, শুধু একজনা না। এটার নাম জামাত। সকলেই ভালো থাকবেন। আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিয়েন। ভালো থাকেন।